বন্ধু ঘড়িতে এখন বাজছে সকাল 8টা। আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোবে এবার পঞ্চতরণীর উদ্দেশ্যে। কালকে শরীর একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলো, তাই একটুখানি বেশি রেস্ট নিয়ে আমরা এখন ধীরে সুস্থে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। তো আমরা দুটো ঘোড়া করে নিয়েছি। চন্দ্র বললো ও হাঁটতে পারছে না, ওকে একটা ঘোড়ায় তুলে দিচ্ছি, আর আরেকটা ঘোড়ায় আমাদের সব ব্যাগগুলো তুলে দিচ্ছি। আমাদের এটা যেহেতু প্রথম ট্রেকে এত টাফ। সকাল থেকেই শেষনাগের আকাশ বেশ রোদ ঝলমলে হয়েছিল, তাই বেশি সময় নষ্ট না করে চটপট বেরিয়ে পড়লাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজছে 8:30, আর এই ফাইনালি আমাদের এখন যাত্রা শুরু হলো পঞ্চতরণীর উদ্দেশ্যে শেষনাগ থেকে। তো দুটো ঘোড়া আমরা নিয়ে নিয়েছি। একটা ঘোড়ায় আমাদের 5 জনের 5টা ব্যাগ ছিল, দিয়ে দিয়েছি। আর চন্দ্র হাঁটতে পারছিল না, তাই চন্দ্রকে একটা ঘোড়ায় তুলে দিয়েছি। সামনে আছে গণেশ টপ। তো গণেশ টপের হাইট হচ্ছে 14,800 ফিট। ঘোড়া পিট্ঠু করা এবং টেন্টে থাকার ক্ষেত্রে একটু বার্গেন করা যেতেই পারে, তবে মাথায় রাখতে হবে যে রেটটাই ফিক্স হোক না কেন, টেন্টের ক্ষেত্রে সেটার পার্চি আগে করে নেওয়াটাই ভালো হবে। ঘোড়া এবং পিট্ঠুর ক্ষেত্রে তাদের আই কার্ডটা নিজের সাথে রেখে দিতে হবে। গন্তব্যে পৌঁছানোর পরই সেই আই কার্ড তাদের ফেরত দিতে হবে। তো সামনের দিকে এখন এগিয়ে চলেছি। ওয়াটারফলটা যেটা পড়ছে, যেটা দেখালাম, তো ওর পাশ দিয়ে যে রাস্তায় উঠে গেছে ওপরে, ওই বরাবর আমাদের এখন চড়তে হবে। ওই সামনে এই যে এই বরাবর চলে গেছে পুরো রাস্তা। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 9:42। পেছনে ওই দূর থেকে, গোপ্রোতে কতটা আসবে জানি না, ওই নিচে থেকে এই অবধি উঠে এসছি। আর এই সাইডে বয়ে যাচ্ছে একটা বরফ গোলা জলের পাহাড়ি নদী, অনর্গল বয়ে চলেছে এই দূরে। আর এখনও মোটামুটি সামনে অনেকটাই চড়াই আছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এই বরাবর চলে গেছে ওপরে, ওই টপ অবধি আপাতত এখন পৌঁছাতে হবে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:50, আর আমরা গণেশ টপে অনেক কাছাকাছি চলে এসেছি। এখনও আমরা গণেশ টপ চড়তে পারিনি। তার কারণ হচ্ছে বন্ধু ভাস্করের শরীরটা খুবই খারাপ করছিল, আর আমাদের সাথে আরেকজন যে দাদা ছিল, দাদারও শরীরটা খারাপ করছিল, তাই ওদের জন্য ওয়েট করছিলাম। সৌরভেরও লাস্টে একটু শরীরটা খারাপ করলো, তাই মেডিকেল ক্যাম্প যেখানে আছে আমরা দুজনে গেলাম, ওখান থেকে একটা ওষুধ দিল। আর সামনে যে ভান্ডারা আছে এই যে দূরে, এই ভান্ডারা থেকে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। পেছনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গণেশ টপ, ওই যে ওপরে। এখনও আমাদের এই এতটা চড়তে হবে এখন, তারপরে পৌঁছাবো গণেশ টপ। তারপরে আরও গণেশ টপ থেকে আরও যেতে হবে পঞ্চতরণী অবধি। আমি আমার লাঠিটা হারিয়ে ফেলেছি। পেছনে ভাস্কররা যেখানে বসেছিল, ওর শরীর খারাপ করছিল, সেখানে আমি লাঠিটা রেখে ওকে অক্সিজেন দিলাম, তো সেইখানে ভুল করে লাঠিটা ফেলে রেখে চলে এসেছি। তো আমি যেখানে মেডিকেল ক্যাম্পে গেলাম সৌরভকে নিয়ে, সেখানকার ওই এক ফৌজি দাদা এই লাঠিটা দিলেন আমাকে, ওনার লাঠিটা আমাকে দিয়ে দিলেন। যাই এবার লাঠিটা পেয়ে খুবই সুবিধা হলো, না হলে এই চড়াইটা চড়তে অনেকটা অসুবিধায় পড়ে যেতাম আমি। তো আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গা থেকে আর এমজি টপ অর্থাৎ গণেশ টপ বাকি আর 1 কিলোমিটার, 14,800 ফুট। এরপরে পৌষপাত্রী বাকি আর 3 কিলোমিটার, 13,500 ফুট। আর পঞ্চতরণী 11,500 ফুট, 11 কিলোমিটার বাকি। যারা যারা ওই সাইড থেকে ব্যাক করছিল তাদের থেকে আমি শুনলাম যে গণেশ টপের পরে নাকি বেশিরভাগটাই ঢালান রাস্তা, খুব বেশি চড়াই আর নেই। বললো আরামসে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। এখনও এই উঠছি ওপরে, এখনও ওই এই বরাবর ওই ওপরে উঠতে হবে গণেশ টপ। তবে হ্যাঁ, এখানে যে হাওয়া চলছে বেশ, অক্সিজেনের লেভেলটা একটু কম কম আছে, সেটা ভালোই বুঝতে পারছি। একটুতেই হাত ধরছে। সাথে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি, আপাতত নেওয়ার মতো পরিস্থিতি হয়নি, যদি হয়তো নিতে হবে। আর এই ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে এই টুপিটা, সৌরভের টুপি নিয়ে নিলাম ওর থেকে। ও উলেন টুপি পরে আছে, আমার উলেন টুপিটা ভুল করে আমি ব্যাগেই রেখে দিয়েছি। এটা চন্দ্র ঘোড়ায় করে নিয়ে চলে গেছে পঞ্চতরণী। বন্ধু ঘড়িতে এখন বাজছে 12:57, অলমোস্ট 1টা বাজতে গেল।
আর আমরা এই জাস্ট একটু আগে এমজি টপ গণেশ টপে এসে পৌঁছালাম। সিরিয়াসলি বলছি, পুরো ফাটিয়ে দিয়েছে। তো এখন এখানে এসে একটু চা খাচ্ছি, লিকার চা খাচ্ছি। এখানে এই সামনের দিকে অনেক বরফ জমে আছে, ওখানে অনেকে আবার খেলাধুলা করছে বরফ নিয়ে। আমাদের আর এনার্জি নেই যাওয়ার। ওই যে তো অনেককে দেখছি মাঝপথে, অনেকে শুয়ে একদম ঘুমিয়ে পড়ছে, এখানেও দুজন ঘুমাচ্ছে। তো আমার আর সৌরভের এই অবধি ঘুমানোর পরিস্থিতি এখনও আসেনি। তবে সৌরভের একটু শরীরটা খারাপ করছিল মেডিকেল ক্যাম্প থেকে, যেমনটা বললাম একটু আগে। ওষুধ নিয়ে তারপর ওষুধ খেয়ে এখন একটু ঠিক ছিল। তারপরে ঠিক টপের একটু আগে একটু শরীরটা খারাপ করছিল। ওখান থেকে এনডিআরএফ জওয়ান দুজন যাচ্ছিল, তো তারা একে একটু অক্সিজেন দিয়ে দিল। আর ভাস্কর আর আরেকটা যে দাদা আছে শুভদা, সে এখনও পেছনে পড়ে আছে, ওরা অনেক পেছনে। ওরা যে কী করছে কে জানে। ওরা আমাদের বললো এগিয়ে যেতে, তাই আমরা এগিয়ে আসলাম। বললো ওরা ঘোড়া নিয়ে নেবে, কিন্তু এখনও মনে হচ্ছে ঘোড়া নেয়নি। জানি না, দেখা যাক কী হয়। এই যে এমজি টপ অর্থাৎ গণেশ টপ, যেটা অমরনাথ যাত্রার পেহেলগাম রুটের সব থেকে হায়েস্ট পয়েন্ট, এটা 14,800 ফুট। তো এইখানে এসে অনেক সময় অক্সিজেনের প্রবলেম হয়। এখানে মেডিকেল টিমও আছে, তারা সবসময় হেল্প করে। যেমন সৌরভকে সাথে সাথে অক্সিজেন দিয়ে দিল। তবে একটা জিনিস কি, এখানে যেটা দেখলাম, মেডিকেল ক্যাম্পে গেলে যদি কোনো হেল্প নেওয়া হয় মেডিকেল ক্যাম্প থেকে, তারা সাথে সাথে নাম এবং যে রেজিস্ট্রেশন আইডি সেইটাকে নোট করে নিচ্ছে। এটাকে মাথায় রাখতে হবে। তো সৌরভের কাছে রেজিস্ট্রেশন আইডি ছিল না, তো নামটা আর কোথায় বাড়ি সেটা জেনে নিল। রেজিস্ট্রেশন আইডিটা চন্দ্রর সাথে ব্যাগে চলে গেছে, তাই সৌরভের কাছে আধার কার্ড ছিল, তাই আধার কার্ডটা দেখে ওইটাই ছবি তুলে নিল। তোমরা সাথে ডকুমেন্টসগুলো ক্যারি করো। বরফ দেখলে সবাই বাচ্চা হয়ে যায় আমরা। এবার ওকে ভিজিয়ে দেবো একটু। Yeah, boy. अब होगा असली मजा। আন্না এ আন্না ফস হয়ে গেছে। আন্না 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 বরফের মধ্যে দিয়ে আলাদা রকমের এক্সপিরিয়েন্স। লোকের পায়ে পায়ে একটু নোংরা হয়ে গেছে যাওয়ার রাস্তাটা, বাট নিচেরগুলো এখনও ফ্রেশ আছে। তো যাই হোক, যাই, সাইডে ঢালে যাওয়া যাবে না, রাস্তা বরাবরই যেতে হবে। বরফ পার করতে না করতেই সামনে এসে পড়ল বরফ গলা জলের ধারা, যেটা আমাদের চলার পথের উপর দিয়ে আড়াআড়িভাবে বয়ে চলেছে। তো কোনো রকমে উঁচু উঁচু পাথরে পা রেখে রেখে আমরা সেটাকে পার করলাম। তো এখন আমরা যেরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একেবারে ঢালু রাস্তা, আর দেখাচ্ছে দেখো পুরো আলগা পাথর, মাঝে মধ্যে পা স্লিপ করছে পাথর উপরে। পুরো আলগা পাথর, একদম ওই দূরে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, টেন্টগুলো, ওইটা হচ্ছে পোষপাদ্রি। বর্তমানে আমরা এই পোষপাদ্রির দিকে গমন করছি। এই যে এই অমরনাথ ট্রেকে আমরা এসেছি, এই ট্রেকটা আমাদের 4 জনেরই প্রথম ট্রেক, জীবনের প্রথম ট্রেক। সেটাই আমরা এতটা টাফ চুজ করে ফেলেছি। টুকটাক পাহাড় চড়ার একটা প্রপার ট্রেকিং করার মধ্যে অনেক তফাৎ আছে। টুকটাক পাহাড় তো চড়েইছি, কিন্তু প্রপার ট্রেকিং ফার্স্ট টাইম। তবে আমি এই অবধি ট্রেক করে যেটা বুঝলাম, অনেকে বলে পাহাড় চড়ার থেকে নামা অনেক সহজ। হ্যাঁ, পাহাড় চড়াটা সত্যিই খুব কঠিন, একদমই সহজ নয় ট্রেক করে চড়াটা আর কি। এখন দেখছি এইরকম যদি রাস্তা থাকে আলগা পাথরে ভর্তি, তাহলে নামাটাও বেশ কঠিন। তো বন্ধু, হয়তো এখন টাইম হচ্ছে 2:24, আর আমরা এই জাস্ট এখন পোষপাদ্রি ক্যাম্পে এসে পৌঁছালাম, আর এখন ভান্ডারায় বসে আছি। আর এখানে এসে যা দেখছি, এখানে ভান্ডারায় ভ্যারাইটিস রকমের আইটেম আছে। সিরিয়াসলি সব থেকে বেস্ট ভান্ডারা এইটাই, এই অবধি এই রুটের সব থেকে বেস্ট ভান্ডারা। এখন একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, বেশিরভাগ জায়গাতে টেন্টের সংখ্যা আর ভান্ডারার সংখ্যা অনেক কমে এসছে, কারণ যাত্রীর সংখ্যা অনেকটা কমে এসছে। সেই কারণে অনেকেই ভান্ডারা বন্ধ করে দিয়েছে, টেন্ট তুলে নিয়ে সব চলে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখলাম, সিঁড়ি দিয়ে নামতে ডান দিকে পড়লো, মেশিনে পা ম্যাসাজ চলছে, সেটা আবার ফ্রিতে। ওখানে অনেক কটা মেশিন বসানো আছে, পা ঢুকে আরামসে ম্যাসাজ নেওয়া যাবে। পোষপাত্রী ক্যাম্পটা সত্যিই দারুণ ছিল। এক তো ভান্ডারার খাবার, তার সাথে সাথে তার চারিপাশের পরিবেশটা অসাধারণ ছিল। পোষপাত্রী ভান্ডারায় খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। তো বন্ধু, এখন টাইম হচ্ছে 3:37,
আর আমরা প্রায় 2 কিলোমিটার মতো এক টানে হেঁটে চলে এসেছি পোষপাত্রী থেকে। আর সামনে দেখছি একদম নিচু পুরো ঢালান রাস্তা, এই যে পুরো নিচে একদম। তো মোটামুটি এখনও প্রায় 6 কিলোমিটার হবে বাকি। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আমি এই অবধি ট্রেক করে এসে যেটুকু আমি এক্সপিরিয়েন্স করে বুঝতে পারলাম, যেমন ধরো এই যে আমার রাইট সাইডে নিচে এই দিকটা খাদ এখন, তাই আমি যখন হাঁটবো, এই যে নিচে এই সাইডে খাদ রাইটে, তাই আমি যখন হাঁটবো তখন আমার রাইট হ্যান্ডে এই লাঠিটা থাকা উচিত। কারণ যদি কখনো পা হড়কায় তাহলে এই লাঠিটা দিয়ে নিচে পড়ে যাওয়া থেকে সামলে নেওয়া যাবে। পেছনে কয়েকবার পা হড়কেছিল, তো আমি এইভাবে করে দেখলাম ঝট করে সামলে নেওয়া যাচ্ছে। সেই রকমভাবে যদি আবার লেফট হ্যান্ডে খাদ হয় তো লেফট হ্যান্ডে লাঠিটা নেওয়া ভালো হবে। তো এটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করে দিলাম। তো বন্ধু, টাইম হচ্ছে এখন 4:43। গোপ্রোটাকে উলানজি কেস থেকে খুলে নিয়েছি, ওই সাইড কভারটা লাগিয়ে দিয়েছি, ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি। কারণ আকাশে ঘন কালো মেঘ, এই যে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ক্যাম্প, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এখনও বাকি। কিছু কিছু জায়গায় বেশ খাড়া ঢাল একদম, সেখানে নামতে অনেক প্রবলেম হচ্ছে। এই যে স্লিপ খেলাম একবার, ওই যে ক্যাম্প ওই দূরে। এবার নামি। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম। আওয়াজ তো পাচ্ছ? জাস্ট জলের ফ্লোটা একবার দেখো, জলের। তো বন্ধু, দূরে ওই দেখা যাচ্ছে বেস ক্যাম্প, প্রায় কিলোমিটার খানিক মনে হয় বাকি আছে। তোমাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে সামনের চওড়া ভ্যালিটা। জাস্ট দেখো একবার। তো এই ভ্যালির মধ্যে দিয়ে অনেক কটা নদীর ধারা বয়ে গেছে, সেই কারণে এখানে দেখছি একদম পুরো ঢালাই রাস্তা করে দিয়েছে। যেখানে একটু বেশি ফ্লো সেখানে উঁচু করে দিয়েছে, রাস্তার নিচে দিয়ে জল পাস হয়ে যাচ্ছে। পাহাড়ে বরফ গলা জল, ঝর্ণার জল এইভাবে করে নদী ধারা হয়ে বয়ে যাচ্ছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, একদম পুরো নিচে অবধি দেখা যাচ্ছে জলের পুরো। যদিও খুব একটা গভীর নয়, তবু একদম স্বচ্ছ জল। গোপ্রোতে মোটামুটি ব্যাটারি প্রায় শেষ হয়ে এসছে, তাই আমি এখন আর কন্টিনিউ করছি না, একেবারে উঠে তারপরে ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 6:40, আর 5:30টার পরপরই পৌঁছে গেছে এখানে পঞ্চতরণীতে। আর টেন্টও নিয়ে নিয়েছি, ব্যাগ চেকিং হলো, আর টেন্ট খুঁজতে খুঁজতে একটু টাইম লেগে গেল। এখানে হেলিকপ্টার, জোরে হাওয়া চলার কারণে এই জায়গায় ভালো সাউন্ড রেকর্ড হয়নি। তো এই জায়গায় আমি বলছিলাম যে এই পঞ্চতরণী বেস ক্যাম্পই হলো সেই জায়গা যেখানে পেহেলগাম এবং বালটাল 2 রুটেরই হেলিকপ্টার এনে যাত্রীদের এখানেই নামায়। পঞ্চতরণী থেকে গুহার দূরত্ব হলো 6 কিলোমিটার। তো হেলিকপ্টার যাত্রীদের এখান থেকে এই 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বা ঘোড়ায় করে গিয়ে তবেই গুহা দর্শন করতে হয়, এবং এই 6 কিলোমিটার আবার ব্যাক করে এসে তবেই আবার হেলিকপ্টারে চড়া যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বেশ হাওয়া দিচ্ছে, আর আকাশে তখন যেমন দেখালাম এই যে ঘন মেঘ হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তাই আজকে আর বেশি লং করছি না, কালকে আবার দেখা হবে। ফাইনালি কালকে দর্শন হবে যদি ভোলেনাথ চাই, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই দর্শন হবে। তো এই অবধি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে মতামত জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে কালকে, আগামীকাল। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।